নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেনের আরও একটা নতুন এপিসোডে। আজকের এপিসোডে থাকছে ডিমের একটা দুর্দান্ত রেসিপি। শীতকাল পড়ছে, আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, আর এই ঠান্ডার সময় বাজারে কিন্তু পাওয়া যায় খুব কচি এবং ফ্রেশ পালং শাক। আর এই পালং শাকটা দিয়েই আমরা আজকে তৈরি করব ডিম পালং। ছোট থেকে বড় ডিম তো সকলেরই খুব প্রিয়। ডিম নিজেই খুব প্রোটিনে ভরপুর একটি খাবার, আর তার সঙ্গে যদি জুড়ে যায় পালং শাকের ভিটামিন, তাহলে তো সোনায় সোহাগা। তাই এই পালং শাক দিয়ে আজকে আমরা তৈরি করব ডিম পালং। আমাদের চ্যানেলে আমরা অলরেডি পালং পনির, পালং সোয়াবিন, পালং চিকেনের রেসিপি দিয়েছি। আজকে থাকছে ডিম পালংয়ের রেসিপি। যারা প্রথমবার আমাদের চ্যানেল দেখছেন, রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি ডিম পালং। ডিম পালং তৈরির জন্য যেটা আমাদের লাগবে প্রথমেই সেটা হচ্ছে পালং শাক। আমরা এখানে একদম ফ্রেশ পালং শাক নিয়েছি। পালং শাকগুলো একটু ময়লা লেগে থাকে, তাই সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমরা 5টা ডিম তৈরি করব। 5টা ডিমের জন্য আমরা এখানে নিয়েছি প্রায় 200 গ্রাম পালং শাক। এটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করতে পারেন। একটা কড়াইতে আমরা জল গরম করে নিচ্ছি। প্রথমেই আমরা পালং শাকগুলোকে একটু ভাপিয়ে নেব। জলের মধ্যে আমরা দিয়েছি 1 চামচ চিনি। এই জলটা আমরা প্রথমে একটু গরম করে নিচ্ছি। জলটা যখন ফুটে আসবে তখন আমরা পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। জাস্ট 2 মিনিট আমরা এটাকে একটু ভাপিয়ে নেব। চিনি দিলে পালং শাকের কালারটা খুব সুন্দর থাকে, আর একটু ভাপিয়ে নিলে পালং শাকের কষ ভাবটা কেটে যায়। পালং শাকটাকে আমরা ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এক থেকে 1.5 মিনিট সময় আমরা এটাকে একটু ভাপিয়ে নেব। তারপর এর মধ্যে আমরা দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 মুঠ ধনেপাতা। এই ধনেপাতাটা কিন্তু পালং শাকের গ্রেভিতে দারুণ একটা ফ্লেভার নিয়ে আসে। এছাড়াও আমরা এর মধ্যে অ্যাড করব অল্প একটু পুদিনা পাতা। পুদিনা পাতাটা আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন, তবে পুদিনা পাতা দিলে কিন্তু এই পালং ডিমের গ্রেভিতে একটা দারুণ টুইস্ট আসে। ধনেপাতা এবং পুদিনা পাতাটা দেওয়ার পর আমরা 30 সেকেন্ড এটাকে রাখবো। তারপরে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, এবং সঙ্গে সঙ্গেই এটা কিন্তু গরম জল থেকে তুলে ঠান্ডা জলে দিয়ে ঠান্ডা করে নেবেন। তা না হলে পালং শাকটা খুব বেশি ভাপানো হয়ে গেলে পালং শাকের সবুজ রঙটা কিন্তু চলে যাবে। সঙ্গে সঙ্গে এটাকে ঠান্ডা জলে ধুয়ে আমরা ঠান্ডা করে নিচ্ছি। এরপর আমরা এটাকে একটা গ্রাইন্ডিং জারে নিয়ে নেব এবং একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন 200 গ্রাম পালং শাক ভাপিয়ে নেওয়ার পর কতটুকু হয়ে গেছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পালং শাকটা নেবেন। আমরা একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এছাড়াও আমাদের এই রান্নাতে প্রয়োজন হবে টক দই। এখানে আমরা 2 চামচ টক দই নিয়েছি। টক দইটার সঙ্গে আমরা 1 চামচ গুঁড়ো হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। দইয়ের সঙ্গে এই গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিলে দইটা কিন্তু রান্নার সময় ছানা কেটে যায় অনেক সময়, সেটা হবে না। খুব ভালো করে দইয়ের সঙ্গে আমরা মিশিয়ে নেব যাতে দইটাও একদম স্মুথ হয়ে যায় আর মশলারও কোনো রকম ডালা এর মধ্যে না থাকে। এবার আমরা ডিমগুলোর গায়ে ছুরি দিয়ে একটু চিড়ে নেব। আমরা এখানে হাঁসের ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে হাঁসের ডিম বা মুরগির ডিম যে কোনো ডিম ব্যবহার করতে পারেন। আর এইভাবে একটু চিড়ে নিলে মশলাটাও ডিমের ভেতরে যায়, আর ডিমগুলো রান্না হওয়ার পর দেখতেও খুব সুন্দর লাগে। সবকটা ডিমকে আমরা এইভাবে চিড়ে নিলাম। এবারে প্রথমেই আমরা ডিমগুলো ভেজে নেব। এই রান্নাটা আমরা করব সরষের তেলে, তাই অল্প একটু সরষের তেল আমরা প্রথমে গরম করে নিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু সাদা তেলেও করতে পারেন, তবে সরষের তেলে করলে এর টেস্টটা খুব ভালো আসে। ডিমগুলো আমরা একটা একটা করে তেলে দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে আমরা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমরা এই ডিমগুলোর ওপর দেব অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু দেব নুন, আর অল্প একটু দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর ডিমগুলোর গায়ে খুব সুন্দর টেক্সচার আসা অবধি আমরা ডিমগুলোকে ভেজে নেব। মশলাটাকে আমরা ডিমের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর ডিমগুলোকে আমরা চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই করব যতক্ষণ না ডিমের গায়ে খুব সুন্দর একটা টেক্সচার চলে আসে। ডিমগুলো আমাদের ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর আমরা চলে আসি রান্নায়। যদিও আমরা তেল একটু কম খাই, কিন্তু এই রান্নাটা একটু বেশি তেলে করলে ভালো হয়, তাতে রান্নার টেস্টটা খুব ভালো আসে। তাই প্রথমেই আমরা কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিচ্ছি। আপনারা যে পরিমাণ তেলে রান্না করতে পছন্দ করবেন সেই অনুযায়ী তেল এখানে ব্যবহার করতে পারেন। আমরা সরষের তেলেই করছি। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমরা ফোড়ন হিসেবে দেব 4টে লবঙ্গ, 2টো এলাচ, একটা দেব তেজপাতা, আর 1 চামচ দেব গোটা সাদা জিরে। এগুলোকে একটু সময় আমরা তেলে নাড়াচাড়া করে নেব। এরপর আমরা দিয়ে দিচ্ছি
দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেগুলোকে আমরা একদম ছোট ছোট করে কুচো করে রেখেছি। আপনারা চাইলে পেঁয়াজটা বেটেও ব্যবহার করতে পারেন, তবে কুচো কুচো করে দিলে গ্রেভির টেক্সচারটা দেখতে বেশ ভালো হয়। পেঁয়াজগুলোকে আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ না এগুলোর কালার চেঞ্জ হয়ে আসছে। পেঁয়াজটা হালকা বাদামি হতে শুরু করেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা রেকর্ডিংয়ে আসেনি, আপনারা দেখতে পাচ্ছেন আদা রসুন বাটাটা আমরা এর মধ্যে দিয়েছি 2 চামচ। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো, যে টমেটোটাকেও আমরা একদম ছোট ছোট করে কুচো করে রেখেছি। অল্প একটু নুন আমরা এর মধ্যে দিয়ে দিলাম, প্রায় 1 থেকে 1.5 চামচ। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং টমেটোগুলো বেশ নরম হচ্ছে, ততক্ষণ আমরা এটাকে ফ্রাই করব। 3 থেকে 4 মিনিট সময় আমরা এটাকে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। টমেটোটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা দইয়ের সঙ্গে মশলার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। একটু সময় আমরা এটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে। যে বাটিতে আমরা পেস্টটা তৈরি করেছিলাম সেই বাটিটাকে ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমরা কষাতে থাকবো। দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন, না হলে দইটা ছানা কেটে যেতে পারে। একটু সময় কষিয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটাকেও আমরা মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর এটা আমরা কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসছে। দেখতে পাচ্ছেন মশলায় তেল ভাসতে শুরু করেছে। আর একটু সময়ও আমরা এটাকে কষিয়ে নেব। আমি আমাদের প্রত্যেক রেসিপিতেই বলি যে মশলা যত ভালো করে কষাবেন রান্না কিন্তু তত ভালো টেস্ট হবে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক, ধনেপাতা, পুদিনা পাতা এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা। গ্রাইন্ডিং জারটাকে একটু জল দিয়ে ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমরা গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে কষাতে থাকবো। বেশ খানিকটা সময় আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব। আমরা এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে 5 থেকে 6 মিনিট এটাকে কষিয়ে নেব, যতক্ষণ না দেখতে পাচ্ছেন ওপরে তেল ভেসে ওঠে। ঢাকাটা তুলে নিচ্ছি 5-6 মিনিট পরে এবং এর মধ্যে এবার আমরা দিয়ে দেবো অল্প একটু জল। এই গ্রেভিটা খুব পাতলা কিন্তু খেতে ভালো লাগবে না, তাই জলটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন, যে পরিমাণ গ্রেভি আপনারা রাখতে চান। আর রান্নাটা হয়ে যাওয়ার পর ঠান্ডা হলে এটা কিন্তু আরেকটু গাঢ় হয়ে যাবে, তাই সেই অনুপাতে আপনারা জলটা ব্যবহার করবেন। জলটা দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তারপর এটাকে একটু সময় আমরা ফুটতে দেবো। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ কসুরি মেথি, যেটাকে আগে আমরা একটুখানি শুকনো রোস্ট করে রেখেছিলাম, সেটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কসুরি মেথি কিন্তু এই রান্নায় একটা দারুণ ফ্লেভার আনে, তাই এটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। সব জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। আমাদের বেস গ্রেভিটা মোটামুটি তৈরি। নুনটা একটু টেস্ট করে দেখে নেবেন, আমাদের নুনটা একটু কম হয়েছিল, তাই আর একটু নুন এর মধ্যে অ্যাড করছি। এরপর আমরা ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে দেওয়ার পর আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 4-5 মিনিট, যাতে মশলার ফ্লেভারটা ডিমের সঙ্গে বেশ ভালোভাবে ইনফিউজ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কুচনো ধনেপাতা। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা বেশ সুন্দর গাঢ় একটা গ্রেভি হয়েছে। আর এই গ্রেভিটাকে আর একটু রিচ বানানোর জন্য আমরা এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন, তবে ডিম পালঙে ফ্রেশ ক্রিমটা কিন্তু দিলে একটা দুর্দান্ত টেস্ট আসবে। ফ্রেশ ক্রিমটা দিয়ে আমরা ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। গ্রেভির কালারটা দেখুন কি দারুণ এসছে, আর এর টেস্টটাও কিন্তু হবে দুর্দান্ত। জাস্ট 2 মিনিট আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো সব ফ্লেভারগুলো যাতে মিশে যায় তার জন্য। 2 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। আমাদের রান্না কমপ্লিট। ডিম পালং একদম ধাবা স্টাইলে আমাদের তৈরি। আমরা এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারি, জিরা রাইসের সঙ্গে সার্ভ করতে পারি, রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করতে পারি। আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা এটাকে সার্ভ করুন। আর আমি আপনাদের বলতে পারি এটা ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই পছন্দ হবে। অনেকে শাক খেতে চান না, তো এইভাবে একবার ডিম পালংটা তৈরি করে দেবেন, দেখবেন তারাই বারবার এই রেসিপিটা বানানোর জন্য আপনাদের বলছে। আপনারা এটা বাড়িতে একবার বানান, আর কেমন লাগলো সেটা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। এই রেসিপিটা সম্বন্ধে যদি অন্য কিছু জানার থাকে সেটাও আমাদের লিখে জানাবেন, আর অন্য কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। আপনাদের আরও একবার অনুরোধ করব, যারা প্রথমবার আমাদের চ্যানেল দেখছেন অথবা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি,
অনুগ্রহ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার উৎসাহ পাবো। আর যদি আমাদের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না এবং আপনাদের বন্ধু ও পরিচিতজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।